চার্লি কার্কের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে মন্তব্য করায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় টিভি অনুষ্ঠান দ্য জিমি কিমেল শো। এর আগে মন্তব্যের জেরে ট্রাম্প প্রশাসন এবিসি টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে মামলা সহ লাইসেন্স বাতিলের হুমকি দেন। জিমি শো বন্ধের পর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এদিকে বরাবরই ট্রাম্পের কড়া সমালোচক জিমি কিমেলের শো বন্ধের প্রতিবাদ জানিয়েছে তার সমর্থক, লেখক সহ উপস্থাপক, অভিনেতারা। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি টেলিভিশনটির জনপ্রিয় অনুষ্ঠান লেট নাইট শো, যা যুক্তরাষ্ট্রে তো বটেই অন্যান্য দেশের লাখ লাখ দর্শকের কাছেও জনপ্রিয়। সমানভাবে জনপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপক জিমি কিমেল। তবে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো জিমি কিমেলের লেট নাইট শো। কারণ হিসেবে বলা হয়, কিমেল তার লেট নাইট শোয়ে কট্টরপন্থী ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অনুষ্ঠানটি প্রচারের পর এবিসির বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তড়িঘড়ি করে নেটওয়ার্কটি জিমি কিমেল শো বাতিলের ঘোষণা দেয়। জিমির শো বন্ধ করা নিয়ে মুখ খুলেছেন আরেক কৌতুকাভিনেতা ক্যাথি গ্রিফিন। বলেন, প্রত্যেক উপস্থাপকই ব্যঙ্গাত্মক মন্তব্য করেন, এটা দোষের কিছু নয়। জিমি সীমা লঙ্ঘন করেনি, রাতের বেলার সব উপস্থাপকই তা করেন, এটাই তাদের কাজ। একজন কৌতুকাভিনেতা হিসেবে আমি মনে করি এটা দোষের কিছু নয়। জিমি কিমেলের শো বন্ধের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তার ভক্ত সমর্থকরা। তারা বলছেন, কিমেল ভুল কিছু বলেননি। জিমি চার্লি কার্কের প্রতি ট্রাম্পের সহানুভূতির অভাব তুলে ধরে মজা করেছিলেন, এটুকুই। তিনি চার্লি কার্ক সম্পর্কে নেতিবাচক কিছুই বলেননি। জিমি কিমেলকে সম্প্রচার থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে বাক স্বাধীনতার উপর আক্রমণ বলে অভিহিত করেন বিক্ষোভকারীরা। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।